চারটি প্রেসক্রিপশন দিতে চাই। পৃথিবীর কোনো মানুষ যদি এই চারটি প্রেসক্রিপশন বহন করে যদি মহান রবের ইবাদত করে, মহান রবের দাসত্ব পূজা করে, মহান রবের কাছে যখন সে সিজদা দিবে, সিজদা দেওয়ার সাথে সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতকে কবুল করেন। চিৎকার করে বলছি সুবহানাল্লাহ। কতটি প্রেসক্রিপশন গ্রহণ করতে হবে? চারটি প্রেসক্রিপশন পৃথিবীর কোনো মুমিন, কোনো মুমিনাত যদি গ্রহণ করে, সে দুনিয়াতে সিজদা দেওয়ার সাথে সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতে পায়, তার সিজদা পাবে। আর সিজদা পাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার গোটা ইবাদত, গোটা জিন্দেগীর সকল গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। চিৎকার করে বলছি সুবহানাল্লাহ। ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম নাম্বার যে শর্ত, সেটা হচ্ছে বিশুদ্ধময় ঈমান লাগবে। ওই ঈমান লাগবে, বিশুদ্ধময় ঈমান লাগবে। আপনার ঈমানের মধ্যে ত্রুটি, আপনার ঈমানের মধ্যে বিচ্ছুতি, আপনার ঈমানের মধ্যে নোংরা আবর্জনা ভরপুর পরিপূর্ণ হয়ে রয়েছে। এই ইবাদত তারা যদি আপনি সালাত আদায় করেন, ইবাদত তারা যদি হজ করেন, ইবাদত তারা যদি সিয়াম পালন করেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আত্মসমর্পণ যদি করেন, মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদত কবুল করবে না। তার এক নাম্বার কারণ, তার প্রধান কারণ হচ্ছে আপনার ঈমানের মধ্যে গলদ রয়েছে। কি রয়েছে? ঈমানের মধ্যে গলদ রয়েছে, ঈমানের মধ্যে ত্রুটি রয়েছে, ঈমানের মধ্যে বিচ্যুতি রয়েছে, ঈমানটা পরিপূর্ণ হয়। যেমন 2024 সালে একটি নিউজ আমাদের চোখে ভেসেছে, আমি দেখেছি আমরা বাংলাদেশের প্রায় মিডিয়াতে এই প্রোগ্রামটা তারা সেরেছে। একজন হিন্দু সে আজকে 1 বছর নয়, 2 বছর নয়, একাধারা 17 বছর কুরবানি দিচ্ছে। একজন হিন্দু কত বছর কুরবানি দিচ্ছে? সাংবাদিকরা তাকে কোশ্চেন করছে, সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি তো মুসলিম নও, তোমার ধর্মের ডিসিপ্লিন অনুযায়ী গরুর গোশত খাওয়ার নিয়মাবলীতে আমরা জানি না, তারপরেও তুমি কুরবানি দাও কেন? আমরা জানতে চাই। ওই হিন্দু বলেছে, আমার পরিবারের মধ্যে এবং আমার পরিবারের বাইরে এবং আমার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে, আমি অসংখ্য অগণিত কর্মীদের আমি মালিক। অর্থাৎ সে কোনো একটি ব্যবসা করে, সে কি করে? ব্যবসা করে। তার ব্যবসার মাধ্যমে অসংখ্য মুসলিম জনশক্তি রয়েছে, মুসলিম কর্মী রয়েছে। মুসলিম জনশক্তি থাকার কারণে তিনি বলছেন, আমার কারখানার মধ্যে, আমার ফ্যাক্টরির মধ্যে, আমার কোম্পানির মধ্যে অসংখ্য মুসলমানরা চাকরি করে, কাজ করে, তারা অনেকেই কুরবানি দিতে পারে না। আমি তাদেরকে যদি জিজ্ঞাসা করি তুমি কুরবানি গোশত খেয়েছো, অনেক মুসলিম বলে হ্যাঁ খেয়েছি, অনেক মুসলিম বলে না আমি ওইভাবে কুরবানি গোশত খেতে পারি নাই। এটা মাঝে মাঝে আমার অন্তরে পীড়া দেয়, মাঝে মাঝে আমার অন্তরে কষ্ট দেয়। এই কষ্টকে, নিজের কষ্টকে আমি লাঘব করার জন্য আজকে আমি একাধারে 17 বছর কুরবানি দিতে যাচ্ছি এবং কুরবানি দিয়ে যাচ্ছি। এখন যদি আপনি আমার প্রশ্ন করেন, হুজুর তাহলে হিন্দু যে প্রতি বছর কুরবানির সময় ঈদুল আযহা আসলে কুরবানি দেয়, তার কুরবানি কি কবুল হবে? কখনো নয়, তার কুরবানি কবুল হবে না। কারণ কুরবানি কবুল হওয়ার জন্য বিশুদ্ধ নয়, 1 নম্বর শর্ত, তার ভিতরে কি থাকতে হবে? জোরে বলুন, কি থাকতে হবে? ঈমান নামক দৌলত তার ভিতরে থাকতে হবে। যার মধ্যে ঈমান নামক দৌলত আছে, তার ইবাদতে মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, তার নতজানি মহান আল্লাহ তাআলার কাছে কবুল হবে, তার আত্মসমর্পণের মধ্যে আল্লাহ তাআলার কাছে কবুল হবে। আপনি ঈমান আপনার বিশুদ্ধ নয়, আপনি সালাত করেছেন, আপনি হজ করেছেন, আপনি যাকাত দিয়েছেন, আপনি প্রতি বছর কুরবানি প্রদান করেছেন, প্রতি বছর কয়েকবার আপনি উমরা দিয়েছেন, আপনার ইবাদত মহান রবের দরবারে কবুল হবে না। আপনি সর্বপ্রথম বিশুদ্ধ নয় ঈমান যখন আপনার ভিতরে লালন করতে পারবেন, তখন আপনি পরিপূর্ণ মুমিন হিসাবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবেন, আর তখন আল্লাহ তাআলা আপনার ইবাদতকে কবুল করে নেবেন। চিৎকার করছি সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম ঈমান যদি আমার পরিপূর্ণ হয়, তাহলে আমার ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। তার বাইরে আমার ইবাদত আল্লাহ তাআলার কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তারপর ইবাদত কবুল হওয়ার জন্য দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে সুন্নাহ অনুযায়ী আপনার ইবাদত করতে হবে। কি অনুযায়ী? কথা বলা, কি অনুযায়ী? সুন্নাহ অনুযায়ী আপনার ইবাদত করতে হবে। আপনার ইবাদতের মধ্যে রাসূলের সুন্নাহ নেই, রাসূলের ডিসিপ্লিন নেই, সাহাবায়ে কেরামদের নিয়মাবর্তিতা নেই, আপনি আশা করতে পারেন, আমি লিখে দিতে পারি আপনার ইবাদত মহান আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কারণ আপনার কলিজার টুকরা নবী, আমার কলিজার টুকরা নবী, দু জাহান সরকার আখির নবী, নবী কুদরত সম্রাট বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়াস সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। চিৎকার করছি সুবহানাল্লাহ। আপনার পরিচয় টুকরা নবী, আমার পরিচয় টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, আমার খুলাফায়ে রাশিদের সুন্নাতকে আঁকড়ে ধরো। যতক্ষণ পর্যন্ত তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, যতক্ষণ পর্যন্ত আমার সাহাবায়ে কেরামদের সুন্নাতকে আঁকড়ে ধরবে, এমনকি রাসূল বলেছেন, তোমরা দাঁত দিয়ে হলো আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। চিৎকার করছি সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি ইবাদত করছেন, ইবাদতের মধ্যে রাসূলের ডিসিপ্লিন নাই, রাসূলের নিয়মাবর্তিতা নাই, আপনার ইবাদতের সাথে রাসূলের সাথে সম্পর্ক নাই। আপনি ধারণা রাখতে পারেন আপনার ইবাদত মহান আল্লাহ তাআলার কাছে কি হবে না, কবুল হবে না। ইবাদত করবেন, ইবাদত করবেন, ইবাদতের মধ্যে তৃপ্তি পাওয়া যাবে না, ইবাদতের মধ্যে স্বাদ পাওয়া যাবে না। আমাদের অধিক প্রিয় মানুষ রয়েছে, আমাদের অনেক কাছের মানুষ রয়েছে, অনেক কাছের মুসলিম রয়েছে, আমাদেরকে প্রায় সবাই জিজ্ঞাসা, হুজুর ইবাদত করছি, ইবাদতের স্বাদ পাচ্ছি না, ইবাদত করছি, ইবাদতের মধ্যে তৃপ্তি পাচ্ছি না। একসময় সালাম করার জন্য ভিতরে অনেক 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 আগ্রহ জাগতো, এখন তো সালাম করার জন্য আগ্রহ জাগে না, দান করার ব্যাপারে আগ্রহ জাগে না, অন্যান্য দ্বীনি কাজগুলো করার ব্যাপারে আগ্রহ জাগে না। তার প্রথম নাম্বার কাজ হচ্ছে তার ভিতরে ঈমান নামক দৌলত নাই, বাস্তব নাকি অবাস্তব? আপনার ভিতরে যখন ঈমান নামক দৌলত থাকবে, বিশুদ্ধময় ঈমান থাকবে, তখন আপনি সালাত করার জন্য পেরেশানি হয়ে যাবেন। ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, আপনার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, মসজিদের সাথে ঝুলন্ত থাকবে। যদি আপনার ঈমানটা বিশুদ্ধ হয়, আর আপনার ঈমান যদি বিশুদ্ধ না হয়, আপনাদেরকে টেনে হেঁচড়ে মসজিদে আনা যাবে না। বাস্তব নাকি অবাস্তব? হাজারবার আপনাকে ইনভাইট করা হবে, হাজারবার আপনাকে আহ্বান করা হবে, হাজারবার মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনি মসজিদে আসবেন না, আপনি লিখে রাখতে পারেন আপনার ঈমান নামক যে দৌলত রয়েছে, এই ঈমান নামক দৌলত বিশুদ্ধ নয়, এর মধ্যে রোগে পরিপূর্ণ। বাস্তব নাকি অবাস্তব? তাই আপনার ইবাদত সাফ পাওয়ার জন্য, ইবাদতের মধ্যে তৃপ্তি পাওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হচ্ছে বিশুদ্ধ ঈমান। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনার ইবাদত করতে হবে। কি অনুযায়ী? রাসূলের সুন্নাহ অনুযায়ী ইবাদত করতে হবে। ইবাদত কবুল হওয়ার জন্য তৃতীয় নম্বর শর্ত হচ্ছে হালাল উপার্জন করা। কি উপার্জন করা? হালাল উপার্জন করা। আমার গত সপ্তাহে মনে পড়েছে, আমি আলোচনা করেছিলাম, হালাল উপার্জন করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই ইবাদত কবুল করবেন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পক্ষের মধ্যে হারাম থাকবে সেই পক্ষ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আর সেই পক্ষ অর্থাৎ সেই পেট দ্বারা পরিপূর্ণ খাবার দ্বারা যে ইবাদত করবেন, সেটাও মহান আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হবে না। তাহলে আমরা যদি ইবাদতের মধ্যে যে স্বাদ যদি পেতে চাই, ইবাদতের মধ্যে যে তৃপ্তি যদি পেতে চাই, ইবাদতের মধ্যে শান্তি যদি পেতে চাই, মসজিদের প্রতি আমাদের অন্তর যদি ঝুলান্ত যদি করতে চাই, মসজিদের প্রতি প্রেম, উলামায়ে কেরামদের প্রতি প্রেম, হক্কানি দ্বীনি বুজুর্গদের প্রতি প্রেম, কোরআনের প্রতি প্রেম, হাদিসের প্রতি প্রেম, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যদি আমাদের থাকতে হয়, তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হালাল উপার্জন করতে হবে এবং হালাল খেতে হবে। বাস্তব নাকি অবাস্তব? গত জুমাতে বলেছিলাম আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। আজকে আমরা যারা ব্যবসার সাথে হালালের সাথে হারামকে মিশ্রিত করে দিয়েছি, এই হারামকে আমরা ইবাদত করে ইবাদতের মধ্যে তৃপ্তি পাই না, ইবাদতের মধ্যে স্বাদ পাই না, ইবাদতের মধ্যে যে মজা, যে শান্তি, যে গ্রাণ পাওয়ার কথা, সেই গ্রাণ আমরা পাই না। তার কারণ কি? আমাদের উপার্জন হালাল নয়, হারাম উপার্জন দিয়ে ইবাদত করছি। তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমাদের ইবাদত গ্রহণীয় হচ্ছে না। তার জন্য ইবাদতের মধ্যে যদি স্বাদ যদি পেতে চান, ইবাদতের মধ্যে যদি তৃপ্তি যদি পেতে চান, ইবাদতের মধ্যে যদি আনন্দ যদি পেতে চান, আপনার দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হালাল উপার্জন করতে হবে। কি করতে হবে? হালাল উপার্জন করতে হবে। চতুর্থ নম্বর
আপনারা ইবাদত করে যদি শান্তি যদি পেতে চান, ইবাদত করার অন্তর দিক থেকে যদি লাভবান যদি করতে চান, শিরক মুক্ত ইবাদত করতে হবে। আজকে আমাদের ইবাদতের মধ্যে প্রায় শিরক ঢুকে গিয়েছে। বাস্তব নাকি অবাস্তব? মাঝে মাঝে তো দেখি কিছু কিছু পীর রয়েছে বাজারে সেজদা করে, কিছু কিছু মুরিদ রয়েছে বাজারে সেজদা করে। পীর বাজারে সেজদা দেয়, মুরিদ বাজারে সেজদা দেয়। বাস্তব নাকি অবাস্তব? এগুলো মূলত শিরক। এই শিরক আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। সূরাতুল লুকমান যদি আমি খুলি, সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ তাআলা অন্যতম একজন আবেদ বান্দা ছিলেন। আন্নাহু কানা আবদান সালিহান। অসংখ্য মানুষ জানে হযরত লুকমান আল্লাহ তাআলার একজন নবী, আল্লাহ তাআলার একজন পয়গম্বর। এটা সঠিক নয়। হযরত লুকমান আল্লাহ তাআলার কোন নবী নন, আল্লাহ তাআলার কোন পয়গম্বর নন, আল্লাহ তাআলার কোন রাসূল নন। হযরত লুকমান তাহলে কি? হযরত লুকমান হচ্ছে আন্নাহু কানা আবদান সালিহান। তিনি আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। বলেন তো হযরত লুকমান কি? আল্লাহ তাআলার প্রিয় বান্দা। কিন্তু আমরা জানি কি লুকমান আল্লাহ তাআলার একজন পয়গম্বর জানি না? এটা ভুল তথ্য। আন্নাহু কানা আবদান সালিহান। হযরত লুকমান আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা, আল্লাহ তাআলার একজন মাহবুব বান্দা। আল্লাহ তাআলা তার এই বান্দাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, তার নামে আল্লাহ তাআলা কি সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। উচ্চারণ করে সুবহানাল্লাহ। অর্থাৎ ব্যক্তির নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন। কত মহব্বত আল্লাহ তাআলা তার এই বান্দাকে করেন। হযরত লুকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ। আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ তুমি করো না। যদি জানতে চাই কেন আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করব না, আল্লাহর সাথে কাউকে কেন সমতুল্য করব না, তারপর হযরত লুকমান খুব সুন্দরভাবে জবাব দিচ্ছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মহান বড় অপরাধ, শিরক হচ্ছে বিশাল অপরাধ, শিরক হচ্ছে বিশাল বিস্তৃতময় অপরাধ। যে অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করেন না, তাই শিরক করা যাবে না। চিৎকার করছি সুবহানাল্লাহ। আমি তো আলোচনার মধ্যে প্রায় সময় বলি, পৃথিবীর প্রতি বাবার জন্য হযরত লুকমানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। বাস্তব নাকি অবাস্তব? আমাদের বাবারা মাঝে মাঝে ছেলেদেরকে নিয়ে মাজারে চলে যায়, বাবা মাজারে সেজদা দেয়। ছোট্ট মায়ের ছেলে শরিয়া বুঝে না, হাকিকত বুঝে না, তরিকত বুঝে না, মারিফত বুঝে না। বাবা সেজদা দিয়েছে মাজারে, সাথে সাথে ছেলেও সেজদা দেয়। বাস্তব নাকি অবাস্তব? ভুল বলেছি কিনা? বাবা সেজদা দেয়, ছেলেও সেজদা দেয়, মাও মাজারে সেজদা দেয়, মেয়েও মাজারে সেজদা দেয়। তার কারণ কি? তারা কোরআন পড়ে নাই, তারা হাদিস পড়ে নাই। আর হযরত লুকমান তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ। আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করো না, আল্লাহর সাথে কাউকে সমতুল্য করো না, আল্লাহর সাথে কাউকে সংমিশ্রিত করে দিও না। কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই শিরকটা হচ্ছে, এই অপরাধটা হচ্ছে বিশাল বড় বিস্তৃত অপরাধ। এই অপরাধ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর সকল গুনাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, সকল গুনাহ আল্লাহ তাআলা চাইলে maaf করে দেবেন। কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল আযীম, কুরআনুল হাকীম, কুরআনুল মাজিদ, কুরআনুল কারীমের মধ্যে সব করেছেন আল্লাহ তাআলা শিরককে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা কথায় বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু। আল্লাহ তাআলা সকল গুনাহ রাশি মাফ করে দেবেন। আইশুরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া আল্লাহ তাআলা সকল অপরাধগুলো আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দেবেন, কিন্তু শিরকের অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাই শিরক মুক্ত ইবাদত যদি করেন, তাহলে আশা করা যায় আপনার ইবাদত মহান আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হবে, আপনার ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হবে। বাস্তব নাকি অবাস্তব? তারপর পঞ্চম নাম্বার, আপনার ইবাদত কবুল হওয়ার জন্য পঞ্চম নাম্বার শর্ত হচ্ছে রিয়া মুক্ত ইবাদত। রিয়া কাকে বলে? লোক দেখানো ইবাদত, লৌকিকতা বলে ইবাদত। যে ইবাদতের মাধ্যমে আমি মানুষকে দেখাতে চাই
আমি মানুষকে হাইলাইট করতে চাই, মানুষের কাছে আমি পরিচয় হতে চাই। মানুষ দেখুক আমি সালাত করি, মানুষ দেখুক আমি দান করি, মানুষ দেখুক আমি হজ করছি, মানুষ দেখুক আমি উমরাহ করছি, মানুষ দেখুক আমি যাকাত দিচ্ছি, মানুষ দেখুক আমি পাঁচটি কুরবানি দিয়েছি, মানুষ দেখুক আমার দান সদকা দেখুক। এই সকল ইবাদত হচ্ছে লোক দেখানো ইবাদত, লৌকিকতা ইবাদত। এই ইবাদত মহান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আজকে এই জন্য আমরা ইবাদত মধ্যে স্বাদ পাই না, এই জন্য আমরা ইবাদতের মধ্যে তৃপ্তি পাই না। তাহলে ছোট্টময় আলোচনার টপিক থেকে আমরা যেটা জানতে পারলাম, আপনারা ইবাদতের মধ্যে স্বাদ পাওয়ার জন্য, ইবাদতের মধ্যে তৃপ্তি পাওয়ার জন্য, ইবাদতের মধ্যে আনন্দ পাওয়ার জন্য কয়টি কাজ করতে হবে? কয়টি কাজ? 5টি কাজ করতে হবে। 1 নাম্বার হচ্ছে বিশুদ্ধময় ঈমান লাগবে। কি লাগবে? বিশুদ্ধময় ঈমান নিয়ে সালাম করুন। আপনার অন্তরে তৃপ্তি জাগবে। সালাত পড়ার জন্য বারবার মসজিদে আসার ব্যাপারে আপনার ভিতরে আগ্রহ জাগ্রত হবে। চিৎকার বলছি সুবহানাল্লাহ। 2 নাম্বার বিশুদ্ধময় ঈমানের পরে ইবাদত কবুল হওয়ার জন্য 2 নাম্বার আপনার যে আমলটা করতে হবে সেটা হচ্ছে রাসূলের নিয়মাবর্তিত অনুযায়ী আপনার ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। কার নিয়ম অনুযায়ী? নবীজির নিয়ম অনুযায়ী। আমার নিয়ম না, আপনার নিয়ম না, পীরের নিয়ম নয়, কারো নিয়ম নয়, রাসূলের নিয়ম অনুযায়ী আপনার কি করতে হবে? ইবাদত করতে হবে। 4 নাম্বার, ইবাদতে যদি তৃপ্তি পেতে চান, স্বাদ পেতে চান, 3 নাম্বার আছে হালাল উপার্জন। কি উপার্জন? হালাল উপার্জন। 4 নাম্বার আছে ইবাদতে তৃপ্তি যদি পেতে চান, শিরক মুক্ত ইবাদত করতে হবে। শিরক মুক্ত ইবাদত করলে ইবাদতের মধ্যে শান্তি খুঁজে পাবেন। চিৎকার করছি সুবহানাল্লাহ। 5 নাম্বার, ইবাদতের মধ্যে স্বাদ যদি খুঁজে পেতে চান, তাহলে রিয়া মুক্ত ইবাদত, লোক দেখানো ইবাদত থেকে যদি নিজেকে দূরে যদি রাখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদতের মধ্যে সাথ দেবেন। আল্লাহ তাআলা আপনার ইবাদতের মধ্যে তৃপ্তি জাগ্রত করে দেবেন। চিৎকার করছি সুবহানাল্লাহ। এই 5টি আমল করব ইনশাআল্লাহ। তাহলে দেখবেন ইবাদত করবেন আর কি মজা, কি স্বাদ, কি তৃপ্তি মনে হবে আমি দুনিয়াতে নাই, আমি আল্লাহ তাআলার জান্নাতে রয়েছি। চিৎকার করছি সুবহানাল্লাহ।